যাদের ঘরে মা আছে তারা ভিডিওটা একটু দেখে যাবেন, হয়তোবা আপনাদের কাজে আসতে পারে। যারা মাকে ভালোবাসেন তারাই এই ভিডিওটা একটু হলো শুনে যাবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সকালবেলা মা ছেলেকে 100 টাকা দিয়ে বাজার করতে পাঠিয়েছিলেন। তখন ছেলেটা 50 টাকার বাজার করে নিয়ে এসে আর 50 টাকা রেখে দিলেন। 50 টাকার বাজার নিয়ে মাকে ধরিয়ে দিলেন আর বললেন, মা তুমি আমাকে বাজার করিয়েছো তার জন্য 10 টাকা। তুমি সকালবেলা আমাকে 1 কলসি পানি আনিয়েছো তার জন্য 10 টাকা। তুমি বাজার থেকে আমাকে তেল কিনে আনিয়েছো তার জন্য 10 টাকা। তুমি সকালে আমাকে দুধ কিনে আনতে পাঠিয়েছিলে তার জন্য 10 টাকা। মানে এইভাবে হিসাব করে সে 50 টাকা রেখে দেয় আর 50 টাকার বাজার হচ্ছে মাকে দেয়। তখন মা মুচকি হাসি দিয়ে বললেন, ঠিক আছে তুই এদিকে আয়। তখন ছেলে বলল যে না, যাব না, হয়তো তুমি আমাকে মারবে, নয়তো আমার 50 টাকা নিয়ে নেবে। তখন মা বলল, ঠিক আছে আমি তোকে মারবো না, তোর 50 টাকা আমি নেবো না, তুই আমার কাছে আয়। তখন ছেলে বলল ঠিক আছে। ছেলে আসার পর মা কপালে চুমু দিয়ে বলল, আমি তোকে একটা হিসাব দেই, তুই আমার হিসাবটা একটু মিলিয়ে দে। তখন বলল, ঠিক আছে তুমি হিসাব দাও, আমি তোমাকে হিসাব মিলিয়ে দেব। তখন বলল, আমি তোকে পেটে রেখেছি 10 মাস 10 দিন বিনা টাকায়, আমাকে কিন্তু কেউ কোনো টাকা দেয়নি। তুই যখন জন্ম হওয়ার পরে অসুখ হইতো, আমি সারা রাত না ঘুমিয়ে তোকে নিয়ে বসে থাকতাম বিনা টাকায়। তুই যখন প্রস্রাব করে দিতি, শুকনা জায়গায় তোকে শোয়াইতাম, আমি গিয়ে ভিজে জায়গায় ঘুমাইতাম বিনা টাকায়, আমাকে কিন্তু কেউ টাকা দেয়নি। আমি কিন্তু টাকা ছাড়াই তোর জন্য করেছি। মাঝে মধ্যে আমি তোর বাবার সাথে ঝগড়া করে তোর চাহিদা অনুযায়ী তোকে আমি জিনিস কিনে দেওয়ার চেষ্টা করছি বিনা টাকায়, আমাকে কিন্তু কেউ টাকা দেয়নি। মাঝে মধ্যে আমি নিজে না খেয়ে তোকে খাওয়াইতাম তুই ভালো থাকবি বলে বিনা টাকায়, আমাকে কিন্তু কেউ টাকা দেয়নি। আমি কিন্তু বেতন পাইনি তার জন্য, কেউ কিন্তু আমাকে বেতন দেয়নি। সবকিছু কিন্তু তোর জন্য আমি বিনা টাকায় করতাম। তোর যখন অসুখ হইতো তখন আমি আল্লাহর কাছে বলতাম, হে আল্লাহ তুমি আমাকে কষ্ট দাও, আমার ছেলেকে তুমি কষ্ট দিও না। তার জন্য কিন্তু আমাকে কেউ স্যালারি দেয়নি। আমি কিন্তু বিনা টাকায় বিনা পয়সায় বিনা স্যালারিতে আমি এগুলো তোর জন্য বলেছিলাম। তখন এই কথা বলতো, তখন আমি যখন কোনো জায়গায় যেতাম বা কোনো জায়গায় বাহিরে যেতাম, তোকে যদি বাসায় রেখে যেতাম, তখন বাসায় গেলে কোন জিনিসটা নিলে তুই খুশি হবি সেই চিন্তাটা আমি করতাম। কিন্তু তোর জন্য খুশি করার জন্য আমার নিজের টাকা না থাকলেও নিজে হেঁটে আসতাম, তার জন্য তোর জন্য 10 টাকার হলো আমি জিনিস নিয়ে আসতাম, কারণ তুই খুশি হবি বলে, কিন্তু বিনা টাকায়, কিন্তু আমাকে কেউ টাকা দেয়নি। মাঝে মধ্যে আমি ঝগড়া করতাম, মাঝে মধ্যে তুই খেলনা নিয়ে অনেক বায়না করতি, সেই বায়নার টাকা আমি তোর বাবার কাছ থেকে ঝগড়া করে নিতাম। তোর বাবা একবার দিল আর একবার দিতে চাইতো না, কারণ তার সংসার চালানোর দায়িত্ব ছিল, বারবার খেলনা কিনে দিতে সে চাইতো না। কিন্তু আমি ঝগড়া করে ওই টাকা নিয়ে তোকে আমি খেলনা কিনে দিতাম বিনা টাকায়, ঝগড়াও করতাম বিনা টাকায়। তার জন্য আমি কিন্তু একটা স্যালারি কোনো জায়গায় পাইনি। তারপরে তোকে মানুষ করতে গিয়ে পরিবারের অনেক কথা আমার শুনতে হয়েছে। এমনও রাত এমনও দিন গেছে আমি কিন্তু না খেয়ে ঘুমাইছি। সারাদিন কাজ করার পরে যখন আমি ভাত খেতে বসতাম তখন তুই কান্না করতি, তখন ভাতের প্লেটে রেখে তোকে নিয়ে আমি খেলাধুলা করতাম, তোকে কুলে নিয়ে হাঁটতাম বিনা টাকায়। এমনও সময় গেছে খাওয়া বাদ দিয়েও কিন্তু তোকে নিয়ে আমার ঘুম পাড়াইতে হয়েছে, খেলতে হয়েছে, হাসতে হয়েছে, সবকিছু করতে হয়েছে। আমার খাওয়া কিন্তু ওখানে থেমে গেছে। খাওয়ার কথা কিন্তু তোকে খেলতে খেলতে আমি ভুলে গেছি। কিন্তু এগুলো কেন করেছি? কোনো বেতন ছাড়া, আমাকে কেউ বেতন দেয়নি, সবকিছু কিন্তু আমি তোর জন্য বিনা টাকায় করেছি। তখন ছেলে সব কথা শোনার পর বলল, মা
তুমি আমার জন্য এত কিছু করেছো, আমি তো আগে জানতাম না। যদি জানতাম তাহলে তোমার থেকে বাজার করে আনার জন্য, তেল আনানোর জন্য, দুধ আনার জন্য আমি 50 টাকা তোমার কাছ থেকে নিতাম না। তুমি এত কিছু আমার জন্য বিনা টাকায় করলা। তুমি তো কারো কাছ থেকে টাকা পাওনি, বরঞ্চ আরো অনেক কথা শুনতে হয়েছে। সেগুলো যদি আমি আগে জানতাম তাহলে হয়তো বা তোমার কাছ থেকে মা আমি 50 টাকা নিতাম না। তুমি আমার জন্য যা যা করলা তার জন্য আমার মনে হয় না এই জীবনে আমি তোমার ঋণ কখনোই শোধ করতে পারবো। তুমি আমাকে ক্ষমা করে দিও। আমি আসলে বুঝতে পারিনি মা যে তুমি এত কিছু আমার জন্য করেছো বিনা টাকায়। আর আমি বাজার করতে গিয়ে, তেল আনতে গিয়ে আমি 50 টাকা তোমার কাছ থেকে হিসাবে নিয়ে নিলাম, কিন্তু তুমি এত কিছু আমার জন্য করেছো, তার জন্য মা তুমি আমাকে ক্ষমা করে দিও। আমি কিন্তু এগুলো আর কখনোই করব না। আমি বেঁচে থাকাকালীন তোমার মনে কোনো কষ্ট দিব না। তুমি যদি আমাকে ক্ষমা না করো তাহলে আল্লাহ আমাকে ক্ষমা করবে না। তুমি আমাকে ক্ষমা করে দিও। আমি আর কখনোই ভুল করব না। আমি বুঝতে পারিনি। তো আশা করি আমরা এই গল্প থেকে অনেক কিছুই শিখতে পেরেছি। ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে ধন্যবাদ, সবাই একটু জানাবেন। থ্যাংক ইউ সবাইকে ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য। চ্যানেলে নতুন হলে সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।